হাই স্টুডেন্টস, তোমরা যারা বিটেক অ্যাসপিরেন্ট তাদের জন্য ভীষণ বড় একটা সুখবর এটাই যে আমাদের দেশে ডেটা সেন্টারের পেছনে হিউজ ইনভেস্টমেন্ট হতে চলেছে। ওকে, ম্যাসিভ অপরচুনিটি ফর বিটেক স্টুডেন্ট। দেখো, এই ডেটা সেন্টার বেসিক্যালি কি, আশা করি তোমরা অনেকেই জানো যে যত আমরা ধরো এই এআই ড্রিভেন সফটওয়্যার ইউজ করি বা ইন্টারনেট বেসড যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ করি, সেই যত অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার, সেই সফটওয়্যারের যে মেন ডেটা বা যে মেন লজিক, টোটাল যে ডিবিএমএস, সেই সব কিছুই কিন্তু আমাদের লোকাল কম্পিউটার, হাতের মোবাইল সেইখানে স্টোর থাকে না। আমরা জাস্ট আউটপুটটা দেখতে পাই। ওকে, মানে জাস্ট আউটপুটটা আমাদের কাছে ভিজুয়ালাইজড হয়, কিন্তু মেন যে ফাংশনটা কাজ করে, যে ডেটাগুলোকে নিয়ে সাজিয়ে গুছিয়ে আলটিমেট ফাইনাল রেজাল্ট আমরা দেখতে পাই, সেই সমস্ত কিছুই কিন্তু সেই কোম্পানির নিজস্ব সার্ভারে থাকে, নিজস্ব ডেটা সেন্টারগুলোতে থাকে। এবং সেই সার্ভার বা সেই ডেটা সেন্টার আজকের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। টপ লেভেলের কোম্পানি তারা কিন্তু নিজেদের যে মাদার যে ল্যান্ড, সেখানে শুধু নয়, ইভেন বিদেশেও তাদের ডেটা সেন্টার ক্রিয়েট করে। এবং আমাদের দেশে এখন এই হিউজ এই ডেটা সেন্টারগুলো ক্রিয়েট হচ্ছে। ইভেন এমন ডেটা সেন্টারও তৈরি হচ্ছে যে ডেটা সেন্টারগুলোর মাধ্যমে আমাদের দেশেই নিজস্ব যে এআই সফটওয়্যার, সেইগুলো ডেভেলপ হওয়ার সুযোগ ইন ফিউচারে থাকবে। মানে শুধু বিদেশের যে লগ্নি তার মারফতই যে আমাদের দেশে ডেটা সেন্টার নতুন তৈরি হচ্ছে তা নয়, আমাদের দেশীয় সংস্থা, আমাদের ভারতবর্ষের নিজস্ব সংস্থা, তারাও এই ডেটা সেন্টারগুলোর পেছনে হিউজ ইনভেস্টমেন্ট করছে বা করতে চলেছে। অলরেডি তোমরা নিশ্চয়ই জানো যে রিলায়েন্স প্রায় কয়েক লাখ কোটি টাকা দিয়ে ভাইজাগের কাছে একটি হিউজ ডেটা সেন্টার করতে চলেছে। তো এই টাইপের আরও কোম্পানি আসবে এবং হিউজ ইনভেস্টমেন্ট হবে। সরকারের তরফ থেকে তো ইনিশিয়েটিভ আছেই, তার সাথে সাথে বেসরকারি তরফেও হিউজ ইনিশিয়েটিভ হচ্ছে। এবার তোমাদের অনেকের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে স্যার, ডেটা সেন্টার হচ্ছে তাহলে তো অনলি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্যই লাভজনক হবে বা আইটি স্টুডেন্টদের জন্যই লাভজনক হবে। তা নয়। এই যে ডেটা সেন্টার না, সেই ডেটা সেন্টার যত বাড়বে তত আইটি বা সিএসসি প্রফেশনালদের তো বটেই, তার সাথে সাথে অন্যান্য যে কোর বিটেক ব্রাঞ্চগুলো, সেই কোর বিটেক ব্রাঞ্চ নিয়ে পড়াশুনো করা স্টুডেন্টরা, তাদেরও হিউজ জব অপরচুনিটিস আসবে। তো সেটাই কীভাবে, সেটাই এই ভিডিওতে তোমরা জানতে পারবে। দেখো, হোয়াই ইজ ইন্ডিয়া ইনভেস্টিং সো মাচ, আমি একটু আগে বললাম, তাও তোমাদের এখানে ছোটো করে দেওয়া আছে। দেখো, এআই বুম আসছে বা অলরেডি এসে গেছে। চ্যাট জিপিটি, জেনারেটিভ এআই, মেশিন লার্নিং, এই সমস্ত কিছুর জন্য যে এআই বুম এসেছে বা ইন ফিউচারে আরও আসবে, তার জন্য আরও হিউজ ডেটা সেন্টারের প্রয়োজন। তো সেটা একটা বড় কারণ। র্যাপিড ক্লাউড কম্পিউটিং গ্রোথ, ক্লাউড কম্পিউটিংয়ের যুগ এখন আর ওই নিজস্ব সার্ভারে, আমার মানে অফিসের সার্ভারেই যা আছে তার মাধ্যম দিয়েই সফটওয়্যার ডেভেলপমেন্ট চলছে তা নয়। এখন সব কিছুই ক্লাউড বেসড হয়ে গেছে। বড় বড় সফটওয়্যার ডেভেলপাররাও বা বড় বড় আইটি কোম্পানি, তারাও ক্লাউড সার্ভারে মুভ করছে। এই ক্লাউড সার্ভার বেসিক্যালি কিছুই নয়, ওই ডেটা সেন্টার, দেশে বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন ডেটা সেন্টার, সেখানেই কিন্তু সেই ক্লাউড সার্ভার কনফিগার করা থাকে বা তার সমস্ত কাজকর্ম চলে। ডেটা লোকালাইজেশন ল, একদম যে দেশে পার্টিকুলার কোনো অ্যাপ্লিকেশান কাজ করছে বা সফটওয়্যারটা কাজ করছে, তার নিজস্ব লোকাল কিছু ল আছে, সেই লকেও মাথায় রাখতে হবে, সেই ওয়াইজ ডেটাগুলোকে সাজাতে হবে বা সেই ওয়াইজ অ্যাপ্লিকেশানকে চলতে হবে। যে কারণে আমাদের দেশে হিউজ ডেটা সেন্টার তৈরি হচ্ছে। 5G এক্সপ্যানশানের জন্য ইন্টারনেট আজকের ভীষণভাবে ফাস্ট হয়ে গেছে, ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে সবার হাতে হাতে, যে কারণে সমস্ত কিছুই আজকের ইন্টারনেটে চলে আসছে বা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে চলে আসছে। ডিজিটাল পেমেন্টস অ্যান্ড ই কমার্স গ্রোথ, এভরি হোয়াটসঅ্যাপ মেসেজ, ইউপিআই ট্রানজাকশান, ইউটিউব ভিডিও অ্যান্ড এআই কোয়ারি নিড ডেটা সেন্টার। এই যে কাজকর্মগুলো দেখছো, এই সব কিছুই হচ্ছে এই ডেটা সেন্টারগুলোর জন্য। তো বুঝতেই পারছো যে ডেটা সেন্টারের পেছনে আমাদের দেশ কেন এত ইনভেস্ট করছে। আমাদের দেশও খুব তাড়াতাড়ি অ্যাডভান্সড কান্ট্রির দিকে এগোচ্ছে, যাতে একটা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে পারে, তার জন্য প্রয়াস কিন্তু সরকারি তরফ থেকে হচ্ছে। তো সেই কারণেই আমাদের দেশে এই ডেটা সেন্টারগুলো হচ্ছে। কারণ আমাদের দেশ যদি সত্যিকারের উন্নত দেশে উন্নীত হতে চায়, তাহলে অবশ্যই আমাদের দেশের নিজস্ব ডেটা সেন্টার থাকতে হবে এবং সেটা লার্জ স্কেলে, এবং সেটাই স্টার্ট হয়েছে বলতে পারো। ওকে, হিউজ ইনভেস্টমেন্ট ইনকামিং, India's data center market may reach around $22 billion by 2030. Okay, nearly $30 billion plus investment expected in infrastructure expansion. যারা বড় বড় যে টপ লেভেলের কোম্পানি, যারা এই ডেটা সেন্টারগুলোর পেছনে ইনভেস্ট করছে আমাদের দেশে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন ওয়েব সার্ভিসেস। এই তিনটেই হচ্ছে একদম আমেরিকান টেক জায়ান্ট বলতে পারো। তারপরেই দেখো আমাদের দেশের দুটো কোম্পানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং TCS বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস, তারাও কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট করছে বা ইন ফিউচারে আরও করবে। বা এছাড়াও আরও বেশ কিছু আমাদের দেশের কোম্পানি আছে, বিদেশের বিভিন্ন কোম্পানি আছে, তারাও কিন্তু এই ডেটা সেন্টারগুলোর পেছনে হিউজ ইনভেস্ট করতে চলেছে। ডেটা সেন্টার ক্যাপাসিটি গ্রোথ, এটাও বোঝো, ইন্ডিয়াস ক্যাপাসিটি ইজ এক্সপেক্টেড টু গ্রো ফ্রম অ্যারাউন্ড 1.5 gigawatt টুডে টু 4 to 5 gigawatt
বাই 2030। এই গিগাওয়াট দিয়েই কিন্তু একটা ডেটা সেন্টারের টোটাল ক্যাপাসিটি বোঝানো হয়। তো আমাদের দেশের এই মুহূর্তে ওই 1.5 গিগাওয়াট ধরে রাখতে পারো, সেটাই কিন্তু 2030-র মধ্যে 4 থেকে 5 গিগাওয়াটে পরিণত হবে। সেই টার্গেট রেখেই এগোচ্ছে। সাম রিপোর্ট ইভেন প্রেডিক্ট 6 to 8 গিগাওয়াট ক্যাপাসিটি ইন দ্য নেক্সট ডিকেড। বুঝতে পারছো কতটা র্যাপিড গ্রোথ আসতে চলেছে এই ডেটা সেন্টারগুলোর পেছনে। ইন্ডিয়া কারেন্টলি হ্যাজ মাচ লোয়ার ডেটা সেন্টার ক্যাপাসিটি দ্যান গ্লোবাল অ্যাভারেজের, মিনিং হিউজ ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। যে একটা সেক্টর যদি একদম টপে অলরেডি পৌঁছে গিয়ে থাকে তাহলে সেখানে গ্রোথের আর তেমন কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আমাদের দেশে অলরেডি যে ডেটা সেন্টার আছে তার পরিমাণ ভীষণ কম, এবং সেটা খুবই স্মল স্কেলে। কিন্তু টার্গেট আছে 2030-এর মধ্যে বা কয়েক ডিকেডের মধ্যে এই লেভেলের হিউজ ডেটা সেন্টারের ক্যাপাসিটি বাড়ানো। তো এই মুহূর্তে আছে এত কম, কিন্তু টার্গেট আছে এত হিউজ একটা এক্সপ্যানশনের টার্গেট আছে। তো বুঝতেই পারছো যে গ্রোথ, সেই গ্রোথের সম্ভাবনা কতটা। এবং যত একটা ইন্ডাস্ট্রিতে গ্রোথ হবে তত যেমন ইনভেস্টমেন্ট বাড়বে, ঠিক তেমন সেই ফিল্ডগুলোতে বা সেই ফিল্ডে স্কিলফুল এমপ্লয়ীদের চাহিদাও বাড়বে। ওকে, তো যেটাই হচ্ছে তোমাদের কাছে সবচেয়ে বড় সুখবর। মেজর ডেটা সেন্টার হাবস কোথায় কোথায় হতে চলেছে দেখো, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, নয়ডা এবং অবশ্যই ভাইজ্যাগ আসছে। এবং মুম্বাই অ্যালোন হোস্ট নিয়ারলি 50% অফ ইন্ডিয়ার ডেটা সেন্টার ক্যাপাসিটি। এবং তোমাদের বলে দিই, বিভিন্ন সোর্স থেকে কিন্তু এমন খবরও আসছে যে আমাদের রাজ্যেও এখন কিন্তু এই ডেটা সেন্টারের পেছনে ইনভেস্ট হবে। আমাদের রাজ্যেও কিন্তু এই টাইপের লার্জ স্কেলের ডেটা সেন্টারের অ্যানাউন্সমেন্ট যদি শুনতে পাও তাহলে কিন্তু খুব একটা অবাক হয়েও না। ওকে, জব অপরচুনিটিস ফর বিটেক স্টুডেন্ট। দেখো তোমরা যারা বিটেকের ব্রাঞ্চ নেবে না, বিটেকের ব্রাঞ্চ চুজ করবে, অনেকেরই ধারণা অনলি আইটি সিএসসি স্টুডেন্টদের জন্যই বোধহয় এই টাইপের হিউজ অপরচুনিটিসগুলো আছে। তা নয়। দেখো হাই ডিম্যান্ড ব্রাঞ্চের এই ডেটা সেন্টারের জন্যে যে সমস্ত বিটেক ব্রাঞ্চের স্টুডেন্টরা উপকৃত হবে তারা কারা না, বিটেক সিএসসি স্টুডেন্টরা, এআই অ্যান্ড ডেটা সায়েন্সের স্টুডেন্ট যারা বিটেক ইন এআই অ্যান্ড ডিএস নিয়ে যারা পড়াশোনা করবে তারা, কারণ তারাই মেন কোর প্লেয়ার না এই ফিল্ডে। তো এছাড়াও দেখো বিটেক ইন ইসি নিয়ে যারা পড়াশোনা করবে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কারণ সেখানে বেসিক্যালি সার্ভার আছে, ইলেকট্রনিক্সের পুরো ব্যাপার। কম্পিউটার সায়েন্স মানেই সেখানে সফটওয়্যার ছাড়া যে হার্ডওয়্যারের পার্টটা তার পুরোটাই ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করছে। তো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের প্রয়োজন থাকবেই। ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এনার্জি সোর্স কি না ইলেকট্রিসিটি, তার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরও প্রয়োজন থাকবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন থাকবেই, কারণ অটোমেটেড সমস্ত মেশিনারিজ থাকবে, প্লাস যে হিট, একটা হিউজ হিটের ব্যাপার থাকে নিশ্চয়ই যেন বড় বড় ডেটা সেন্টারে, সেই হিটকে ম্যানেজ করার জন্য তার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও প্রয়োজন থাকবে বা বাড়বে ইন ফিউচারে। এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে আসা ক্যান্ডিডেটদেরও হিউজ হিউজ থাকবে, কারণ যে হিউজ ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হবে। ওকে, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন কারা? সিভিল ইঞ্জিনিয়াররা। ওকে, আমি কিন্তু এটা অনলি ডেটা সেন্টারগুলোকে বেস করে বললাম। এছাড়াও যে এআই টেকনোলজি আসবে বা এআই রিলেটেড ফিল্ডগুলোতে বা কোয়ান্টাম এআই এর ফিল্ডে যে হিউজ ইনভেস্টমেন্ট হবে, সেখানেও এই সমস্ত কোর ফিল্ডগুলো, দেখো আইটি বা সিএসসি রিলেটেড স্টুডেন্টরা তো বটেই, তার সাথে সাথে কোর যে ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ড থেকে আসা স্টুডেন্ট যারা, তাদেরও হিউজ ডিমান্ড থাকবে সেই সমস্ত জায়গায়। ওকে, কারণ রোবোটিক্সের কথাই যদি আমি শুধু ধরি যে এআই জেনারেটেড রোবট, সেইখানে একাধারে যেমন কম্পিউটার সায়েন্স বা আইটি ক্যান্ডিডেটদের ডিমান্ড থাকবে, তেমন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ক্যান্ডিডেটদের হিউজ ডিমান্ড থাকবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের হিউজ ডিমান্ড থাকবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা সেখানে একটা কি রোল বা মেজর রোল প্লে করবে। সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন সবসময়তেই ছিল, আছে এবং ইন ফিউচারও থাকবে, কারণ যত বড় বড় এই সমস্ত ইন্ডাস্ট্রি হবে তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, তার জন্য যে যোগাযোগ ব্যবস্থা, তার জন্য যে নিকাশি ব্যবস্থা, যাই হোক একটা স্মার্ট সিটিকে প্ল্যান করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন। তো সব কিছু মিলিয়ে একটা দেশ যখন অ্যাডভান্সমেন্টের দিকে যাবে তখন এই কোর ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্টদের ডিম্যান্ড দিনকে দিন বাড়বে, বই কমবে না। ওকে, তো শুধু আইটি বা সিএসসি নয়, তার সাথে সাথে এই কোর ইঞ্জিনিয়ারদের চাহিদা ইন ফিউচারে বরং আরও বেশি বাড়বে। দেখো আইটি সিএসসিতে ব্যাপারটা হচ্ছে যেহেতু এআই একটা হিউজ পোর্শন অফ কাজ অলরেডি করে দিতে পারছে, তো ইন ফিউচারে যত এই ফিল্ডে আরও উন্নত হবে না, তত কিন্তু ওই এলিমেন্টারি লেভেলে কাজ জানা আইটি বা সিএসসি প্রফেশনালদের চাহিদা আরও কমবে, কারণ সেখানে এআই ডোমিনেট করবে আরও বেশি। ওকে, কিন্তু এই কোর ফিল্ডগুলোতে, কোর ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোতে সেখানে মানুষের প্রয়োজন থাকবে। রোবোটিক্স যতই অ্যাডভান্সমেন্টের দিকে যাক, মানুষের প্রয়োজন থাকবেই। যে কারণে আমি বারবার বলি, যদি আইটি আর সিএসসির ওপর প্যাশনেট হয়ে থাকো, একদম মানে তুমি যদি ম্যাথ স্ট্যাটসের ওপর একদম দুর্দান্ত দখল তোমার থাকে এবং তার সাথে সাথে কোডিংকে ভালোবাসো, কোডিংকে বেস করে আইটি ফিল্ডে যেতে চাও, তাহলে অবশ্যই আইটি সিএসসি চুজ করো। কিন্তু যদি মনে হয় যে না, কোর ব্রাঞ্চগুলোর মধ্যে এই ট্রিপলি বা মেকানিক্যাল বা সিভিল এইগুলোর উপর ইন্টারেস্টেড বেশি, এইগুলো নিয়েই আমি ইন ফিউচারে কেরিয়ার করতে চাই, তাহলে অবশ্যই আমি তোমাদের বলবো যে এই ব্রাঞ্চগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করো। আজ থেকে 4 বছর পর যখন পাস করে বেরোবে তখন হিউজ অপরচুনিটিস, আজকের চেয়ে অনেক অনেক বেশি অপরচুনিটিস কোর ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্টরা কিন্তু পাবে। ওকে,
ফিউচার হাই পেইং রোল, যে টাইপের হাই পেইং চাকরি তোমরা পেতে পারো, ক্লাউড ইঞ্জিনিয়ার হতে পারো, ডেটা সেন্টার ইঞ্জিনিয়ার হতে পারো, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারো, এআই ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার হতে পারো, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে পারো, ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে পারো, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হতে পারো, পাওয়ার অ্যান্ড কুলিং ইঞ্জিনিয়ার হতে পারো। দিস রোলস উইল গ্রো র্যাপিডলি অ্যাজ এআই ইনফ্রাস্ট্রাকচার এক্সপ্যান্ড। মানে সোজা কথায় এগুলো সবই, এই যে রোলগুলো দেখছি এগুলো সবই এই ডেটা সেন্টার বেসড, অনলি ডেটা সেন্টার বেসড। এছাড়াও অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে তারও অ্যাডভান্সমেন্ট হবে এবং সেখানে আরও প্রচুর জব রোলের ক্রিয়েশন আসবে। এবং যেখানে দেখতেই পাচ্ছ যে এখানে যে শুধু আইটি বেসড চাকরির বা আইটি বেসড রোলই আছে তা নয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসড জব রোলও রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসড জব রোলও রয়েছে, ইভেন সিভিল ইঞ্জিনিয়ারিং বেসড জব রোলও রয়েছে। ওকে, why ECEEE mechanical and civil students should care? দেখো, modern AI data centers require high speed networking, fiber communication, communication engineer মানে সোজা কথায় ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ এসে যাচ্ছে, হাই স্পিড নেটওয়ার্কিং এখানেও ইসির প্রয়োগ, পাওয়ার সিস্টেমস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ এসে যাচ্ছে, ইউপিএস ইনফ্রাস্ট্রাকচার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানেও কী রোল প্লে করছে, কুলিং সিস্টেমস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবেশ করলো, এনার্জি ম্যানেজমেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আবার, এবং হিউজ কনস্ট্রাকশন যেটা বলছিলাম বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হবে এই সমস্ত ডেটা সেন্টারগুলোর জন্য, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বড় বড় কনস্ট্রাকশনের প্রয়োজন হবে, সেইগুলোর জন্য সিভিল ইঞ্জিনিয়ারদেরও চাহিদা বাড়বে। দিস ক্রিয়েটস হিউজ অপরচুনিটিস বিয়ন্ড সিএস। The next decade may belong to AI infrastructure because data centers are becoming the factories of the AI era and India is investing billions of build them. তো যাই হোক, যদি এই বিষয় নিয়ে আরও কিছু জানার থাকে, যদি এই কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলো নিয়ে আরও কোনো ইনফরমেশান চাও আমার থেকে, বা কোনো কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশান চাও যে কোন কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই টাইপের জব ওরিয়েন্টেড টেকের কোর ব্রাঞ্চেস অফার করা হয়, খুব ভালোভাবে পড়ানো হয়, প্লেসমেন্টের দারুণ সাপোর্ট দেওয়া হয়, এই সমস্ত বিষয়ে কোনো ইনফরমেশানের প্রয়োজন হলে ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিও হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা শেয়ার করে দিও।